আর সকালের ব্রেকফাস্টের জন্য তৈরি করছি একদম ঝটপট তৈরি হয়ে যাওয়া ওটস দিয়ে ইডলি, আর তার সাথে সম্বার রেসিপি। এই সম্বার কিন্তু আমি প্রিমিক্স ঘরেই বানিয়ে থাকি, আর যেটা 6 মাস পর্যন্ত খুব ভালো থাকে। আর সকালে খুব তাড়াহুড়ার টাইমে এটা কিন্তু মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। তো প্রথমেই আমি ওটস নিয়ে নেব, যেহেতু ওটস ইডলি বানাচ্ছি। তো ওটস ইডলি বানানোর জন্য 1 কাপ ওটস লাগবে, আর তার সাথেই চিড়া লাগবে। আমার কাছে পাতলা চিড়া ছিল, সেটাই ব্যবহার করছি। আপনাদের কাছে পাতলা মোটা যেটাই থাকে সেটাই ব্যবহার করতে পারেন। একটু হাত থেকে ধরে দেখতে পারেন যে গরমটা কিরকম হয়েছে, দুটোই একটুখানি রোস্ট করে নিতে হবে। খুব বেশি গরম করতে হবে না, হালকা মিডিয়াম গরম হলে ওটস আর চিড়াটা তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একদম ঠান্ডা করে নেবেন। এখানে সম্বার বানানোর জন্য একটা টমেটোকে পেস্ট করে নিলাম। এবার অল্প একটু তেল দিয়ে, মানে 1 টেবিল স্পুন মতন তেল দিয়ে, তেলের ওপর ওই কাঁচা টমেটো পেস্টটা দিয়ে দিলাম। তার সাথে মিক্সিং জারে একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। টমেটোটা কাঁচা গন্ধ চলে গেলে, ওপর থেকে তেল ছাড়লে, এবার ওই যেই সবজিগুলো আপনি ব্যবহার করছেন, বিভিন্ন সবজি দিতে পারেন, তবে আমি লাউ আর সজনে ডাঁটা ছিল সেটাই দিয়েছি। তার সাথে 3 টেবিল স্পুন দিয়েছি সম্বার মশলা আর 500 ml জল। এটা ঢাকা দিয়ে একটা সিটি দিলেই সম্বার কিন্তু একদম রেডি। 1 কাপ আমি সুজি নিয়ে নিয়েছি। ওটসটা একদম ঠান্ডা হয়ে গেছে, তারপর মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে একদম পাউডার বানিয়ে নিচ্ছি। এই পাউডারটা আপনি আগের দিন রাতে চাইলেও বানিয়ে নিতে পারেন। এবার তার মধ্যে 1 কাপ সুজি, নুন, 1 কাপ দই, টক দই, আর তার সাথে 1 কাপ জল। জলটা আমি একবারে দেব না, যদিও মেজারমেন্টটা একদম পারফেক্ট, কিন্তু তবুও দেব না, একটু একটু করেই মেশাবো। আর এটা সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো লামস বা গুটলি কিছু না থাকে। 1 কাপ জল মেশানোর পর এটা ঢাকা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। এদিকে দেখুন সম্বার একদম রেডি। এটা কিছু করতে হবে না, এরকমই থাকবে। এর মধ্যে কোনো তড়কা লাগানোর দরকার নেই, কারণ আমি আগে থেকে এই প্রসেসগুলো বানিয়েই সম্বার মশলাটা বানিয়েছি। আর এখানে ওই ইডলির মোল্ডে তেল লাগিয়ে নেব, আর এখানে একটা তড়কা লাগাবো, যেখানে 1 টেবিল স্পুন অয়েল দিয়েছি, তার সাথেই দিয়েছি রাই মানে সর্ষে, আর তার সাথে কারি পাতা আর একটা কাঁচা লঙ্কা কুচি। ব্যাটারটার সাথে মিশিয়ে দিলাম। একটু গাঢ় ব্যাটারটা মনে হচ্ছে, তাই 1 প্যাকেট ইনোর সাথে আমি 1.5 টেবিল স্পুন মতন জল মিশিয়েছি। যদি ব্যাটারটা পারফেক্ট থাকতো তাহলে জলের পরিমাণটা একটু কম দিলে চলতো। তো দেখুন এখন ব্যাটারটা একদম পারফেক্ট। এবার ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি করে মোল্ডে শিফট করতে হবে। বেশিক্ষণ ইনো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ মিক্স করতে যাবেন না, আর জলটা যখন গরম হয়ে যাবে তখনই কিন্তু ইনোটা মেশাবেন। আর এখানে 15 মিনিটের জন্য স্টিম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা স্টিম করার সময় একদম কিন্তু হাই রেখেছিলাম। এই টিপসগুলো মনে রাখবেন। দেখুন একটু ঠান্ডা করে নেবেন 2 থেকে 3 মিনিট পর ইডলিগুলো, তারপর মোল্ড থেকে ডিমোল্ড করবেন। একদম পারফেক্ট জালিদার ইডলি কিন্তু তৈরি। এটা আমি বাড়িতে প্রায়ই বানাই, প্রচন্ড খেতে দারুণ ভালো পছন্দ। আমি সম্বারের সাথে সার্ভ করছি, আপনি চাইলে চাটনি দিয়েও খেতে পারেন।